ভারতের ষড়যন্ত্রে ওসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা আজকে দুদিন যাবত এই নিয়ে বাংলাদেশে তোলপাড় চলতেছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং সবাই অলরেডি হাদির হত্যাকারীকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়েছে অলরেডি। আসলে কারা এবং কেন ওসমান হাদিকে গুলি করেছেন, আসুন তা নিয়ে আমরা কিছুটা বিস্তারিত আলোচনা করি। আসলে আলোচনা করে দেখলাম যে প্রায় তার দলের ভিতর ঢুকে প্রায় দুদিন যাবৎ ছাত্রলীগের দুজন কর্মী প্রচারণা চালিয়েছেন নির্বাচনে। এমত অবস্থায় আসলে আমরা যদি বলি তাহলে বিচার বিশ্লেষণ করে দেখি, অর্থাৎ তাকে যে গুলি করা হয়েছিল সে পিস্তলটি আসলে বাংলাদেশের কোনো পিস্তল না, সেটা ভারতের পিস্তল এবং 9mm তার মাথার এপাশ যে গুলি ঢুকে এখান থেকে বের হয়ে যায়। এবং সুপ্রিয় দর্শক, আমরা মনে করি যে হত্যার অবশ্যই বিচার হবে এবং বাংলাদেশের সকল মানুষ বর্তমান এই হাদির পক্ষে আছে এবং খুব শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই হত্যাকারীকে ধরে এর কঠিন বিচার করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আমি বেশি বিস্তারিত করব না, তবে আমি প্রমাণ করতে চাই যে ভারতের ষড়যন্ত্রের কারণেই ওসমান হাদিকে গুলি করা হয় এবং এর আরেকটি কারণ আছে। এর কারণগুলো হলো যে হাদি কিন্তু সবসময় আপনার ফেসিবাদ বিরোধী ছিল এবং ভারত বিরোধী কথাবার্তা বলতো। এই জন্য ভারতের চোখে শুল হয়ে যায়। এই জন্য আওয়ামী লীগের অর্থাৎ ছাত্রলীগের কর্মী দ্বারাই এই হাদিকে নির্মম এবং প্ল্যানিং করে খুন করার পায়তারা চালায় এবং তারা সহজ টার্গেট বানিয়ে তাকে খুন করার জন্য গুলি চালিয়েছে। যদিও তার বর্তমান অবস্থা খুবই খারাপ, তবে এবার হাসপাতালে অলরেডি সম্মেলন ডেকেছে তার দলেরা এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বিএনপি, জামাত ও এনসিপির সাথে সম্মেলনে বসেছে। সেখান থেকে সম্মেলন করে তাদের সাথে কথাবার্তা বলে বিস্তারিত পরেই হাদির খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করে দিয়েছে। এতে বোঝা যায় যে আসলে এটা বাংলাদেশের হয়তো বা চাল না, বাহিরের কোনো ষড়যন্ত্র, যেটা আমরা ভারতকে টার্গেট করি এবং ভারতের ষড়যন্ত্র বলে সবাই বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন, এই ঘোষণা দিয়েছেন যে এটা কোনো সাধারণ খুন নয় বা ষড়যন্ত্র নয়। এই ষড়যন্ত্রটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা হুমকি স্বরূপ বলে তারা মনে করেছেন এবং বাংলাদেশের ব্যক্তিত্বে আঘাত লেগেছে বলে তিনি উল্লেখ করেছেন। আসলে আমি মনে করব এই শুধু হাদিকেই টার্গেট করা হয়নি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি টার্গেট করেছে এবং মিডিয়ায় এ নিয়ে আজকে দুদিন যাবৎ খুব তোলপাড় চলতেছে। অর্থাৎ হাদির যদি খুনিকে খুব শীঘ্রই ধরিয়ে দিতে না পারে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আঙ্গুল তোলা হবে। ওদিকে বিভিন্ন গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য কয়েকটা মহল অলরেডি লেগে পড়েছে, আপনারা তা জানেন। আমার মনে হয় বহির্বিশ্বের চাল বলতে আমরা ভারতের চালটি মিডিয়ার মাধ্যমে বেশি প্রচারণা হতে দেখেছি এবং অনেক রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত, এনসিপি তারা বলছে এই খুনের পিছনে একমাত্র ভারতের ষড়যন্ত্র বলে তারা মনে করেন। সুপ্রিয় দর্শক, আপনি কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তবে আমার গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে সবচেয়ে মনে হয় ভারতের ষড়যন্ত্রটি এবং ছাত্রলীগের মাধ্যমে
এই হাদিকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করেছে। সুপ্রিয় দর্শক, এটা শুধু আমার একার না, বাংলাদেশের সকল রাজনৈতিকবিদেরা এসব আলোচনা সমালোচনা করেছেন এবং এই পরিপ্রেক্ষিতে সবাই এগিয়ে যাচ্ছেন এবং অলরেডি প্রত্যেকটা মিডিয়ায় এসব কিন্তু তথ্য ফাঁস হয়েছে, কারা কারা গুলি করেছে, কারা কারা খুন করেছে এবং তাদের তথ্যগুলি এক এক করে বের হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।